फिर भी ये सोचा दिल ने अब जो लगा हूँ मिलने, पूछूं तुझे एक बार, तू ही है मुझको बता दे, चाहूं मैं आना। তো গাইস আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। প্রথমে চলে আসবো এই ভিএনএফটা আমরা এখান থেকে ওপেন করে দেবো। ওপেন করার পর নিচে একটা প্লাস চিহ্ন আছে, সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে প্রজেক্টে চলে আসবো। আসার পর এখান থেকে ভিডিওতে চলে আসবো। এইখান থেকে একটা ভিডিও লেয়ার এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এইখান থেকে নেক্সট করে নেব। নেক্সট করার পর সময়টাকে আমরা এখান থেকে মিট করে দেবো। মিট করার জন্য এখানে কী করবো, এই অপশনটাকে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে উপরে যে মিউজিক বলে যে লোগোটা আছে সেখানে ক্লিক করব। মিউজিকে চলে আসবো। এখান থেকে আবার মাই মিউজিকে চলে আসবো। আসার পর এখান থেকে আবার মাই মিউজিকে চলে আসবো। আর এইখান থেকে মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার জন্য কী করবো, এই ইউজ বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেবেন। ভিডিওতে ক্লিক করবেন, সেম ওই ভিডিও লেয়ারটা যেটা অ্যাড করেছিলাম সেম ওখানে ক্লিক করে নেবেন। এখান থেকে মিউজিকটা আলাদা হয়ে চলে আসবে। তো আমার প্রথম থেকে করা আছে, তো আমি এখান থেকে ব্যাক চলে এলাম। তো ইউজ বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে বিট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে কী করবো, এখান থেকে বিট মার্কগুলো অ্যাড করে নেবেন। তো কোথায় কোথায় অ্যাড করতে হবে সে ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে অ্যাড করে নেবেন। হওয়ার পরে এখান থেকে টিক করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এখান থেকে কী করবো, এটাকে একটু জুম করে নেবো 2 ফিঙ্গারে। এটাকে জুম করার পরে যে প্রথমে যে বিট মার্ক আছে সেখানে চলে আসবো। ভিডিও লেয়ারে ক্লিক করবো। নিচে একটা কাঁচি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে নেব। ডিলিট করার পর এখান থেকে কী করবো, এই যে প্লাস চিহ্ন আছে সেখানে আবার ক্লিক করব। ফটো অপশনে চলে আসবো। এইখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে কী করবো, এইখান থেকে আবার নেক্সট করে নেব। নেক্সট করার পর এই বিট মারার সাথে ছবিটাকেও অ্যাড করতে হবে। এই বিট মারে চলে আসবো, ফটোতে ক্লিক করবো। এখান থেকে কাট করে নেব আর বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে নেব। আবার এখান থেকে চলে আসবো। আবার এখান থেকে কাট করে দেবো, বাকি পার্টটা আবার এখান থেকে ডিলিট করে নেব। আবার এখানে চলে আসবো। আবার এখান থেকে কাট করে নেব, বাকি পার্টটা আবার এখান থেকে ডিলিট করে নেব। আবার এখানে চলে আসবো। আবার এখান থেকে কাট করে নেব, আর বাকি পার্টটা এরকম করে ডিলিট করে নেব। ফটোগুলো এরকম করে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা এইখান থেকে অ্যাড করে নেবেন, এরকম করে ছবিগুলো অ্যাডজাস্ট করে নেবেন। আর হওয়ার পরে কী করব, যে কোনো একটা ছবিতে ক্লিক করে নেব। এই যে প্রথমে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এই অ্যাডজাস্টে চলে আসবো। আসার পর এখান থেকে কী করব, এদিকে একটু হয়ে চলে আসবো, এদিকে এই অপশন থেকে চলে আসবো। আর এটাকে হালকা একটু বাড়িয়ে নেবো। এটাকে বাড়ার পরে নিচে একটা ডাবল টিকগুলোর যে অপশন আছে সেখানে ক্লিক করে এটাকে টিক করে দেবো। এটা সবেতেই অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। হওয়ার পরে কী করব, আবার এখানে ফটোতে ক্লিক করবো। যে কোনো ফটোতে ইফেক্ট বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর এইখান থেকে প্রথমের দিকে নিয়ে আসবো। হওয়ার পরে এইখান থেকে একটা ইফেক্ট এইখান থেকে অ্যাড করে নেব। তো আমি এইখান থেকে এই ইফেক্টটাকে আমি এখান থেকে 3 নম্বরে যে ইফেক্টটা আছে সেটাকে সিলেক্ট করে নেব। আর এটাকে টেনে একটু বাড়িয়ে নেব। আসার পরে এখান থেকে ডাবল টিক বলে যে অপশন আছে অ্যাপ্লাই টু অল সেখানে ক্লিক করে দেবো। এটা সবেতেই অ্যাপ্লাই হয়ে যাবে। ভিডিও লেয়ারটাই এটা অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এটাকে ভিডিও লেয়ারে ক্লিক করব, আবার সেম এখানে ক্লিক করব। আর প্রথম দিকে নিয়ে আসবো, এটাকে নাও করে দেবো। আর এইখান থেকে টিক করে দেবো। হওয়ার পরে এখান থেকে আবার কী করব, এদিকে হয়ে চলে আসবো প্রথমে যে ছবিটা আছে সেখানে। আর এই অপশনটাকে এখানে ক্লিক করে নেবো। এখানে এখানে ক্লিক করার পর ফটো অপশনে চলে আসে সেখানে ক্লিক করব। আর ভিডিও অপশনে চলে আসবো। ভিডিও ইফেক্ট এখান থেকে সেট করে নেবো। সেট করার পর এদিকে চলে আসবো, এটাকে ফিল করে দেবো। আর এদিকে আবার চলে আসবো, বিল্ডিং বলে অপশন আছে সেখানে ক্লিক করে এটাকে স্ক্রিন করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। হওয়ার পরে দেখবেন এরকম করে ভিডিওটা তৈরি হয়ে গেছে। হওয়ার পরে উপরে যে অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে এখান থেকে ভিডিওটাকে ইনপুট করে নেব।